জন্টু ভাই, তুমি আর মামা গাভীর দিকে তাকায় এইভাবে বসে আছো কিসের জন্য? গাভীর আশীর্বাদ পাওয়ার চেষ্টা করতেছি। সে কি কোনো পীর পয়গম্বর নাকি যে আশীর্বাদ করলে তোমার পুণ্য আসবে? বিষয়টা সেরকম কিছু না, মানে এখন খালি নাইটি দিলি পরে আমরা বেঁচে যাই। ও মামা, হ্যাঁ জন্টু ভাই কি করছে? আরে জন্টু তো ঠিকই করেছে। এই যে কাল রাত্রি আমাদের অনেক কষ্টের জিনিস গাভীর পেটের মধ্যে, এখন ও যদি কষ্ট করে একটু খালাস করে দেয় তাহলে আমাকে কষ্টটা পুষায় যায়। তুমি তো দেখি জন্টু ভাই চাইতে বেশি আবল তাবল করছো, তোমাদের কথা আমার মাথায় ঢুকতেছে না। অত ঢুকাঢুকির দরকার নেই, আমি চুপচাপ আমাদের মতন বসে থাক, তাই নিজে চোখে দেখতে পারবি। ও মামা না দিছে। হ্যাঁ না দিছে? হ্যাঁ ওরে নাদির সঙ্গে টাকা পড়িছে। হ্যাঁ পড়িছে টাকা। ওরে সর্বনাশ, টাকা পড়িছে। তোমাদের কোনো টাকা পারে? তালি আর কলাম কি কলাম না, যে বসে বসে তাকায় তাকায় দেখ, এই দেখ কি এক আজব ব্যাপার, বাপের জন্মে এমন শুনিনি যে গাভী টাকা পারে, এই প্রথম দেখলাম। আরে এইটা হচ্ছে কি ডিজিটাল যুগ, বাইসে থাকলি কালে কালে যে কত কিছু দেখতে পারবি। ওমা, আমার তো তাহলে ধারণা ভুল। আমি ভাবিছিলাম যে গাভীর বোধহয় কোষ্ঠকাঠিন্য আছে। না মামা, কোষ্ঠকাঠিন্য না, সবকিছু ঠিক আছে। আমার মনে হচ্ছে এই গাভীটা বিরল প্রজাতির পানি, বাচ্চা না পারে টাকা পারে। তালি পড়ে তো তোমাদের আর কোনো অভাব থাকবে না জন্টু ভাই। আমারও সেটাই মনে হচ্ছে। হ্যাঁ বন্ধু, আরে ছেলেরে নিয়ে আমি পারতেছি না, কোনে গেল কোদিকে? ও গফর ভাই, আর গল্পটা দেখছেন নাকি? না রে রসু, তুই আমার রেস্টুরেন্টে দেখেছি। না তো, কে কোনে গেছো? মেয়েটা মরবে কই বাড়িতে বের হইলো, এখন আল্লাহ জানে কোনে আছে। এইসব কি কথা করছেন আপনি? আপনার সাথে কি কোনো ঝগড়া হয়েছে নাকি? আর কোসনি বোন, এমন বিপদে পড়েছি, লজ্জায় কারো কইতেও পারি না, সইতেও পারিনি। কি হয়েছে আপনি যদি না বলেন তাহলে জানবো কিরম করে, কোন তো? আচ্ছা তুই ক, কোনো মেয়ের বাপ জেনে শুনে কোনো চোরের ছেলেকে জামাই বলে গণ্য করতে পারে? আমার মেয়ে কয় ওই জন্টুরও সারা সে বিয়ে করবে না। আপনার কথা কিন্তু আমি মানতে পারলাম না জব্বর ভাই। কে চোর বলে কি তার বউ সংসার কোনো কিছু থাকতে নেই নাকি? আর ঝন্টুর মামা যে চোর, তার কোনো প্রমাণ আছে? কেউ করতে পারবে, প্রমাণ দেখাতে পারবে? তাকে কথা তো মিথ্যাও হতে পারে, তাই না? আমি কার সাথে কথা বলছি? আরে তোরা তো এক গোয়ালের গরু, মধ্যেই আমার সময়টা নষ্ট করলি। আচ্ছা রাসু, ওই শিয়ালের লেজ কাটার গল্পর মতো আমার মেয়েকে বলে ওই পথে নিশ্চিত হাস করে দিলেন একটা ফাউল কথা কয়ে, তাই না জব্বর ভাই? আমার ঠেয়া পড়িছে, আপনার মেয়ের কুবুদ্ধি দিয়ে আমি এই পথে নিয়ে আসবো? তুই যতই কস, আমার কেমন জানি সন্দেহ সন্দেহ ঠেকতেছে। এখন থেকে বিষয়টা আমার নজরে রাখা দরকার। রাখেন নজরে, তো আমার কি,